সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো গাইস, তোমরা যেমন লাস্ট ভাগে দেখলে যে আমাদের এখানে যে চণ্ডী মন্দির, এটা কিন্তু খুব ধুমধাম করে উদ্বোধন করা হচ্ছে। তো ওই জন্য কিন্তু সবারই ফার্স্টে শ্রীপতি ধামে গিয়ে পরে যে জলটা আছে, ওখানে কিন্তু 508টা কিন্তু কলসের মধ্যে জল ভরে পড়ে, তারপর কলস যাত্রা হয় কিন্তু এলো। ওটা কিন্তু তোমরা লাস্ট ব্লগে দেখলে। তো তারপরে যেমন বললে যে বিকালবেলা গিয়ে পরে দেখাবো কি কি হচ্ছে কিনা, তো ওটা কিন্তু আজকের ব্লগে তোমরা দেখতে পাবে। ব্লগটা কিন্তু আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা যেন অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তো চলো এবার মন্দিরে যাই, ওখানে গিয়ে পরে ডাইরেক্ট দেখা হবে। এখানে এখন মন্দিরে এলাম, এখানে যেমন দেখছো মাইক বাজছে, ওই জন্য শুনতে পাচ্ছি যাই না। এখানে যে বড় বড় লাইন দিয়ে আছে, যেখানে লাইন দিয়ে আছে দেখছো সামনে এই জায়গাটা, মানে যে 508টা কলস ছিল, এগুলো কিন্তু এখন মন্দিরের ওপর থেকে ঢালা হবে, মানে পুরো মন্দিরকে চান করানো অমনি কিন্তু বলতে গেলে। তো এখন সব কিন্তু এক এক সব কিন্তু পাস করছে, যেমন সিঁড়ি দিয়ে একটা সিঁড়ি দিয়ে উপরে কিন্তু নিয়ে যাচ্ছে। তো ওইটা সব সাথে যাবতীয় করে তোমাদের দেখাবো টোটালটা। এখানে যেমন ঠাকুরগুলো দেখছিল সকালবেলা যেমন দেখলে পুরো কাঠের বাক্সের মধ্যে কিন্তু ভরা ছিল। তো এখানে জাস্ট এখন আপাতত বাইরে বার করা হয়েছে, মানে যে মন্দিরের ভিতরে কিন্তু এখন ঢোকানো হয়নি, সব পুজো কমপ্লিট হবে তারপরে সব ঢোকাবে। কিন্তু এখন মন্দিরের ছাদে এসেছে উপরে যেমন দেখছো। তো এখানে কিন্তু পুরো লম্বা লাইন দিয়ে আছে, আর এখানে সব ঘটিগুলো পাস হয়ে আসছে। তারপরে এখানে কিন্তু চান করছে যেমন দেখছো, কিন্তু একদম পুরো চান করানো খুব সুন্দর একদম। উপরে যেমন দেখছো পুরো ঘটে সব জল ঢালছে। হচ্ছে মানে তিনটে মন্দির এখন চূড়া বানিয়েছে, ওইদিকে ফার্স্টে একটা আছে, মিডলে একটা আর লাস্টে একটা। যেমন দেখছে একদম উপরে চূড়াটাতে পুরো একদম পুরো জল ঢালছে। এখানে সবাই উপরে কিন্তু এখন পাস করছে যেমন দেখলে। অনেক সিস্টেম কিন্তু অনেক রকমের নিয়ম করে কিন্তু করা হচ্ছে। তো এখন এই কলসে ঢাললো, তারপরে এদিকে লাস্ট একটা ছিল ওই দিকটা ঢালছে, তারপরে আই থিঙ্ক এই দিকটা ফার্স্ট একটা ঢালবে। তিনটাকে বেশি করে ঢালা হচ্ছে। উপরে এলাম কিন্তু সেই লেভেলে কিন্তু হাওয়াও দিচ্ছে এখন, এটা পুরো ঠান্ডা ঠান্ডা বেশ হেভি সুন্দর। তো পিছন দিকে দেখো একদম, ও ভাই সেই লেভেলের কিন্তু একদম। তো এখন লাস্টে এটাতে বাঁধা হলো, তারপরে কিন্তু এখন ফার্স্ট এটা গেল, এটাতে জল ঢালবে তারপরে বাঁধবে। এটাতে বেসিক্যালি তিনটে মন্দির আলাদা ভাগ করা আছে, মানে একটা রাম মন্দিরের, একটা মানে রাম ঠাকুর থাকবে, একটা মানে চণ্ডী ঠাকুর, আর একটা বজরংবলী ঠাকুর। তো অমনি যেমন হিসাবে করে কিন্তু কথাগুলো কিন্তু বাঁধা আছে যেমন দেখছো। তো রামজানটার একটা আছে, একটা চণ্ডী ঠাকুরের, আর একটা কিন্তু বজরংবলীর। হেভি সুন্দর। এইটা এখন ঢালছে, সামনের দিকে চল আই থিঙ্ক দেখা যেতে পারে। এখানে যেমন দেখছো, আর এখানে জলের ফোঁটাগুলো কিন্তু পড়ছে গায়ে ভালোই। এদিকে যেমন দেখায় চলো, এদিক থেকে যেমন দেখছো সব যাত্রা মানে কলসগুলো আছে, এদিক থেকে ঢালছে, আর এইদিকে সব উপরে পাস হয়ে যাচ্ছে। সিঁড়ি লাগিয়েছে এখানে। চলো এবারে নিচে যাবো। তো এটা যেমন দেখলে, এটা বেসিক্যালি বলতে গেলে মন্দিরটাকে মানে চান করা ছিল, তিনটে মন্দিরকে একদম শুদ্ধ হয়ে গেল। তো ওইটা হচ্ছে কেস। তো এবারে চলো নিচে যাবো, এইখান থেকে মানে একটু ঘুরতে বেরোবে, ওইটা মানে কিছু একটা আলাদা হবে। তো চলো ওখানে যাই, দেখি কেমন হচ্ছে নিচে গিয়ে। এখন আপাতত তারপরে জল ঢালার পরে মন্দির থেকে মানে ঘুরতে বেরোলো। যেমন দেখতে সামনে পুরো বাজনা পার্টি আছে, তারপরে দুজনের সামনে ছাতা নিয়ে যাচ্ছে। এখানে বেসিক্যালি যে পালকিটা আছে, এদিকে এখন আপাতত ঘোরাতে নিয়ে যাচ্ছে। যেমন দেখছি সামনে আছে গোটা পালকিটা, এখন সবাই যাচ্ছে। হেভি কিন্তু সুন্দর লাগছে, সবাই মিলে একদম মেন গেটের এলাকার মধ্যে যারা যারা সবাই মিলে কিন্তু একটা করছে। লোক কিন্তু অনেক আছে যেমন দেখছো। এখন কিন্তু এদিক ওদিক করে 400 মতো লোক হবে বলতে গেলে, যেমন দেখছো। এইটা এখন এসেছে বেসিক্যালি মেন গেট চণ্ডী মন্দির থেকে লিঙ্ক পার পর্যন্ত ঘোরাতে। যে পালকিটা দেখালাম ওর মধ্যে কিন্তু ঠাকুরটা আছে, তো ওইখানে কিন্তু পুরো রাউন্ড মেরে ঘোরাতে এলো। পুরো আমাদের এখান থেকে বেসিক্যালি 1/2 কিলোমিটার মতো হবে। আমাদের দেখছো এখান থেকে ঘুরে পুরো রাউন্ড মেরে দিল এখানে, এইখান থেকে আবার সোজা চলে যাওয়া মেন গেট। যেমন দেখছো পুরো সামনে আছে। তো এখান থেকে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তোমাদের একবার ভিউটা দেখায়। দেখো এখান থেকে যা শুরু হলো, তারপরে এখানে আমার লোক অনেক লোক আছে কিন্তু এখানে অনেক। তো এইটা এখন এখান থেকে মন্দিরে ঢুকে যাবে, তারপরে আরো অনেক কিছু হবে হয়তো তোমরা দেখবে। এটা যেমন দেখছো অনেক
কিন্তু অনেক ধরনের নিয়ম করে কিন্তু মন্দিরটা উদ্বোধন করা হচ্ছে। যেমন দেখলে বাড়ি নিয়ে এলো কলযাত্রা করে, তারপরে মন্দিরটাকে চান করলো, তারপরে এইখানে যেমন দেখছো পুরো সব বেরোলো বাড়ি নিয়ে পুরো ঘুরতে। যেমন তোমাদেরকে বলেছিলাম বেনারস থেকে স্পেশাল সব বামন নিয়ে এসছে, তো এই হিসেবে কিন্তু অনেক ধরনের কিন্তু নিয়ম করে করা হচ্ছে। এই পুজোটা বেসিক্যালি বলতে গেলে কিন্তু 4 কি 5 দিন ধরে হচ্ছে। তো ওইটা বুঝতে পারছি অনেক ধরনের নিয়ম আছে কিন্তু, ওই জন্য কিন্তু অনেক লোকই কিন্তু জড় আছে। আমাদের এলাকার কিন্তু অনেক লোক, পুরো এলাকা থেকে লোকগুলো এসছে সবাই মানে এই মন্দিরটিকে অনেক ভালোবাসে, পুরো সবাই অনেক কিন্তু পুজো পালন করতে আসে। তো ওই জন্যে এখানে যেমন দেখছো এখানে কিন্তু ঘোড়া নিয়ে এসছে একজন, কিন্তু মেন গেটে বা এই জুনারপুর ঝান্ডাবাজার এলাকারই বটে, আমি অনেকবারই কিন্তু দেখেছিলাম। এখন বেসিক্যালি হাঁটতে হাঁটতে এই মেন গেট ব্রিজের কাছাকাছি চলে এসেছি। আমার দেখছো মেঘ কিন্তু অনেক পড়েছে, এখানে সামনে মেন পেট্রোল পাম্পের ওদিকে ঘুরে চলে আসবে। তারপর এখন ফাইনালি পুরো পাড়া ঘুরে পড়ে চলে এসছে ফাইনালি মন্দিরের কাছে। যেমন লাইটিং গুলোর পাশে যেমন দেখছো, আর একবার পরে একবার বেরোবো তখন দেখাবো লাইটিং গুলো। দেখতে কিন্তু হেভি সুন্দর লাগছে, যখন ফাঁকা হবে জায়গাটা তখন তোমার দেখাবো। এখন ফাইনালি মন্দিরে যেমন দেখছো যে মূর্তিগুলো আছে ওগুলো এবারে যেখানে যেখানে বসবে সব জায়গাতে নিয়ে যাচ্ছে। যেমন দেখছি সব মন্দিরগুলো সব জায়গাতে নিয়ে যাচ্ছে এবারে একে একে। এবারে মানে যে যেখানে জায়গা আছে সেখানে স্থাপন করে দেবে। স্পেশাল এসেছিল সব স্পেশাল বামন এখানে যেমন দেখছো, যেমন বলেছিলাম বেনারস অনেক বামন এসছে, এখানে সব পুজো হচ্ছিল মেন পুজোগুলো। যখন লাস্ট দেখলে এখন হালকা এখানে সব ঠাকুর যেমন দেখতে নিয়ে যাচ্ছে একে একে। এগুলো ভালো করে একবার স্থাপন হয়ে যাক নিজে নিজে জায়গায়, তারপর তোমাদেরকে টোটালটা একবারে ফুল মন্দিরের সমেত একদম পুরো ভালো করে দেখে দেবো। এখানে যেমন দেখছো এখানে মূর্তিগুলো যেমন দেখছো হোয়াইট হোয়াইট টাইপের দেখতে সব কিন্তু খুবই সুন্দর দেখছে, হেভি সুন্দর লাগছে। যেমন দেখছো পুরো কাঠের বাক্সটা পুরো প্যাক হয়ে এসেছিল, তো সবগুলো কিন্তু অমনি করে এসেছিল, বাট এটা এখনো ভরা আছে, এটা বার করে দেবে। তো বাকি মূর্তিগুলো এমনি করে এসেছিল, পুরো বাইরে থেকে ইম্পোর্টেড করে এনেছে, আমাদের এখানকার ওয়েস্ট বেঙ্গল নয়। মূর্তিগুলো কিন্তু খুবই সুন্দর দেখছে। যেমন দেখছো এখানে যেমন দেখছো রাম লক্ষ্মণটা আছে, এখানে ওদিকে বজরংবলীটা আছে, এখানে চণ্ডী মন্দিরটা বা সন্তোষী মাতাও বলতে পারো। এখানে সব একে একে নিয়ে যাচ্ছে মন্দিরগুলো সব ঠাকুরগুলো। এই জায়গাটাতে এখন রাম লক্ষ্মণ সীতাকে স্থাপন হয়ে গেছে, মানে এখন উত্তর দিক করে রাখতে হয় বলছে, তো ওই হিসাবে ঘুরে রাখা যাতে তোরা সোজাসুজি একদম সাজিয়ে রাখা নয়। তারপর এই জায়গাটা এখন মেন চণ্ডী মন্দিরের ঠাকুরটা থাকবে, চণ্ডী ঠাকুরটা ওটা এখন রেডি করেনি, মানে ওটা এখন নিয়ে আসছে। ঠাকুরটা যেহেতু অনেকটা বড় আছে আর অনেক ভারী আছে, কিন্তু দেখতে মানে সাইডে একটু যদিও ছোট লাগে কিন্তু অনেক ওয়েট আছে। যেমন দেখছো কতজনে মিলে পুরো টেনে টেনে নিয়ে আসছে, একে একে পুরো আনছে। পুরো ওইদিকে যেমন চণ্ডী ঠাকুরটাকে পুরো ঘষে ঘষে নিয়ে যাচ্ছে, পুরো পাইপ দিয়ে পাইপ দিচ্ছে, তারপরে ওই পুরো বসে স্লিপ কেটে কেটে মানে চালিয়ে করে নিয়ে যাচ্ছে গাড়ির মতো বলতে, যেহেতু অনেক ওয়েট চালাতে পারছে না। আর এখানে যেমন বজরংবলী ঠাকুর যেমন ফাইনালি শিফট হয়ে গেছে, এখানে যেমন দেখছো খুব কিন্তু সুন্দর দেখতে একদম ঠাকুরটা। এইখানে বেসিক্যালি ঠাকুরগুলো যেখানে যেখানে যার জায়গা ওই জায়গাতে শিফট করে পরে তারপরে দরজাগুলো বন্ধ করে দিচ্ছে, মানে ঘুম পাড়ে দিচ্ছে। তারপরের দিনে যখন নেক্সট দিন পন্ডিতে সবাই ঘুম থেকে উঠাবে, তারপরে আবার দরজাগুলো খুলে পরে সবাই দেখতে হবে। তো বেসিক্যালি ঠাকুরগুলো ভালো করে নেক্সট দিন দেখতে হবে। এখন যেমন এটা খোলা আছে, তো ওইটা হালকা একটু দেখিয়ে দিলাম বজরংবলীটা। এইখানে ফাইনালি চণ্ডী মন্দিরের ঠাকুরটা আছে, মেন ঠাকুর ও চণ্ডী ঠাকুরটাকে ফাইনালি শিফট করছে। যেমন দেখছো কতজন মিলে ধরেছে। এইটা হচ্ছে মানে আমাদের মন্দিরের মেন ঠাকুর, একদম পুরো টপ যে বলতে গেলে না মেন ঠাকুর ওইটা।